নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। শীতকালে আম এক একটির ওজন 700 থেকে 800 গ্রাম। শীতকাল মানে কমলা লেবু, কিন্তু শীতকালে আম পাওয়া যায় অবাক করা বিষয়। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একজন ব্যক্তি ঠেলায় করে বিক্রি করছেন আম। নাম তোতাপুরি, ব্যাঙ্গালোরের আম, এমনটাই জানাচ্ছেন সেই আম বিক্রেতা। লম্বা লম্বা সাইজের সেই আম যেমন দেখতে তেমনই স্বাদ, তবে দামটা একটু বেশি, কিলো প্রতি 120 টাকা। এটা আমরা ব্যাঙ্গালোর। হ্যাঁ, সব ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের কি নাম আমের? এটা বলে তোতাপুরি বলে। তোতাপুরি। তো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন আমটা? আমরা সুপার মার্কেট থেকে। কত টাকা করে কেজি? কত টাকা করে কেজি? টাকা বলে 220 টাকা কিলো। হ্যাঁ, 220 টাকা কিলো। আসছে পরের গুরুত্বপূর্ণ খবরটিতে। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় 3জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। গত রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির পরাশপুর সীমান্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে কামাল হোসেন ও শাহাদাত আলীর বাড়ি বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ি থানার নিয়াপোদা গ্রামে। অন্যজন হজরত আলীর বাড়ি গোদাগাড়ির মালকামলা গ্রামে। বিএসএফ এর 146 ব্যাটালিয়ন সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উঁচু কলাগাছ ও বাঁশবাগানের মধ্য দিয়ে সীমান্তর দিকে এগোচ্ছিল। বিষয়টি জওয়ানদের নজরে পড়ায় তারা নজরদারি চালায় ও ট্র্যাপে ফেলে তাদের। গায়ে গতরে আর শক্তি নেই কাজ করার, তাই 3 সন্তান তাদের মায়ের মুখে আর ভাত তুলে দেয় না। ছোট্ট একখানি চায়ের দোকান করে কোনো রকমে নিজের আহার জোটাচ্ছেন বৃদ্ধা। তার জীবন, তার পৃথিবী পুরোটাই তার চায়ের দোকান। 4টি বাঁশ পুঁতে তার উপর তাঁবু দিয়েই ছোট্ট দোকান বানিয়ে জীবন যুদ্ধের লড়াই লড়ে চলেছেন পশ্চিম মেদিনীপুর জেলার ধবনী গ্রামের বৃদ্ধা। 65 বছর বয়স হয়ে গেল, আর খাটতে পারিনি। আর ওই যেটুকু খেটে আর করে ভাতা পয়সা পেয়ে টুকু দোকান করে বলি চালাই, আর কাছে খাটতে যেতে পারবো নি, পেটটা তো জ্বালাতে হবে। আর ওই অনেক কষ্টে মাগা পাতা করে আর করে ভিটা পাড়া একটুকু মাটির ঘরটা তৈরি করেছি। সাহায্য বা বাড়ি কিছু দেয়া দিতে পারো, দেয়া যদি যায় তাহলে সেটা উপকার করে তো ভালোই হয়। ঠান্ডায় থাকতে হচ্ছে না করেন। এখানে কি লোকাল পঞ্চায়েত বা অন্য কিছু রয়েছে? তারা কোনো পঞ্চায়েতে গেছিলেন? পঞ্চায়েত, গ্রামীণ পঞ্চায়েত অঞ্চল অফিস আছে দূরে। আর আপনার তো 3টি ছেলে, ছেলেরা আর মানে আপনি একাই থাকেন? একলাই। ছেলেরা দেখে না কেন? আমি দেখাইনি বলতে আমিও সেরকম খাটালি করতে পারিনি, তাদের সংসারে বউ বাচ্চাদের ব্যাপার জানেন তো, না কাজকর্ম করলে কি আর খেতে দেবে। তাহলে আমি যতটুকু পারি এই চা 5 কাপ বিক্রি করেও পেটটা চালাই। মানে ওই যে বাড়িটি দেখালেন, ওই বাড়িতে আপনি একাই থাকেন? একলাই থাকি। আর সরকারি ভাবে কোনো মানে বাড়ি বা সাহায্য কিছু পান? ওই যে সরকারি যে ভাতাটা পান ওটা দিয়েই দোকানটা শুরু করেছিলেন? তার মধ্যে ওষুধ পালা, ডাক্তারি সব কিছু। রেণুকা সিং। আমি পাশের গ্রামের মানুষ, তো মোটামুটি আমি প্রায় এখানে আসি, সবসময় দেখি। মোটামুটি সকাল 6টার থেকে ওই সন্ধ্যা 6টা অবধি মোটামুটি এরকম করে দোকান চালায়। একটু যতটুকু আয় হয় তাতেই সংসার চালায়। এখানেই তো রান্না খাওয়া করে? হ্যাঁ, এখানে সকাল থেকে রান্না। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে ওর মনে হচ্ছে 3টা বেটা আছে, ওকে তো কেউ দেখে না, দেখছে না। নিজের মতো আছে, ওই ছেলেদের মতো আছে। মানে কোনো রকম ভাবে সুবিধা অসুবিধা কোনো দিকে নজর দেয় না? যেহেতু ওই ছেলেগুলোর সাথে দেখা হয় মাঝে মধ্যে, ওরা তো এখানে মাল খেয়ে পড়ে থাকে, মানে নেশা টেশা করে। আসছি আসানসোলের গুরুত্বপূর্ণ খবরটিতে। আসানসোলের কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত শবনপুর সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে দানপত্র ভেঙে টাকা চুরির অভিযোগ। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি। মন্দিরের সেবায়েত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন, শনিবার সকালে মন্দিরে এসে দেখেন মন্দিরে গেটের তালা ভাঙা এবং দানপত্র থেকে টাকা উধাও। তিনি জানিয়েছেন, আনুমানিক প্রায় লক্ষাধিকের ওপর টাকা ছিল দানপত্রে। ঘটনাস্থলে কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। সকালে আমি এই মায়ের ভোগের জিনিসপত্র নিয়ে আসছি, এসে হঠাৎ দেখছি যে বলছে এরা মন্দিরে কালকে বাসটা ভেঙে দিয়েছে। তাহলে বাসটা ভাঙলে কি করে? তালা দিয়ে আছে, বলে তালাটা ভেঙেছে। তো এটা কমসে কম 10 বছরের থেকে আজ দিয়ে আছে। রানীমার ফরেন থেকে লোক এসেছিল আমার সামনে, 20-25 হাজার টাকা দিন ছিল, তখন নেই। তবে যে হোক সে দিচ্ছেই। যাই হোক, দানপেটিতে যা আছে ছিল, তো মোটামুটি আমাদের দরকারও পড়ে নাই, অতএব খোলা হয়নি। দরকার পড়লে খোলা হয়।
তো দরকার যখন পড়ে না, এখন হঠাৎ এইভাবে ভেঙে নিয়ে চলে গেছে। কিছু চাপতলিয়া তো ইলিগাল লোক, বাইরের লোক এসে এখানে বসবাস করছে, এটা প্রশাসনকে খুব নজর দিবার দরকার। একেবারে অন্তিম খবরটিতে নজর রাখছি। বাঁকুড়ায় প্রকাশ্যে এলো জিনাতের ছবি। অবশেষে কি বাঘে এলো বাঘিনী? ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া হয়ে বাঁকুড়ার গোসাইডিহি এলাকায় প্রবেশ করে বাঘিনী জিনাত। গত কয়েকদিন আগেই ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় প্রবেশ করে জিনাত। তারপর রাইকা পাহাড় থেকে ডাঙ্গরডিহি এলাকায় যায় সে। জিনাতকে বাগে আনতে ঘুম ছুটে গেছিল বন দপ্তরের। বাঁকুড়ার গোসাইডিহিতে বন দপ্তরের বাগে এলো বাঘিনী জিনাত। ঘুমপাড়ানি গুলি করা হয়েছে তাকে, তবে তাকে বন্দী করা হয়েছে কিনা বন দপ্তরের পক্ষ থেকে এখনো জানা যায়নি। বাঘ মনে হচ্ছে যে এখান থেকে মোটামুটি 200-300 মিটার ভেতরে আছে। কতটা আতঙ্কিত আপনার? গোটা এলাকা জুড়ে আতঙ্কিত, গরু মোষ ছাগল সব বাঁধা আছে। আপনারা কি জানেন? মানুষজন খুব টেনশনে আছে, কোনো মানুষ কাজে যেতে পারছে না, মাছ ধরতে পারছে না। অধিকাংশ লোক এখানে মানে মস্ত ইয়া করে সংসার চলে। আমার বাড়ির পাশ দিয়ে গেছে, তখন কিন্তু অ্যালাউন্সের গাড়ি কোনো আসেনি বা কোনো সার্ভেতেও আসেনি। হ্যাঁ, আমি ঘরে আমার নিজের বাড়ির লোককে বললাম যে বাঘ কিন্তু এসে গেছে, বাঘের আমি গর্জন পেয়েছি, 3-4বার গর্জন পেয়েছি, বলে একটু সাবধান থেকো। তারপরে দেখছি যে পরে এইসবের হো হাল্লা শোনা যাচ্ছে, যে সবাই বললো যে জিনিসটা তাহলে সঠিকই বটে। হয়তো বাঘ কোথায় আছে এখন? বাঘ বলছে যেন এই ধারে সকলে বলছে যে এদিকেই আছে হয়তো। দিনের বাছাই করে 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, সঙ্গে থাকবেন আপনার।